রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা দেখলে তোমরা অনেকেই আফসোস হবেন, এটা আবার কিরকম মানে কথা বলছি, বা এটা কোনো কিরকম একটা ব্লগ। এইটা আজকে এমন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ব্লগটা আশা করি আপনারা শুনতে ভালো লাগবে ঠিকই, কিন্তু এটা কিন্তু বাস্তবে আজকে যা কথা বলবো সব বাস্তবে কথা বলবো। আজকে একটাও ভুল কথা বলবো না। এটা কিছু কিছু লোকের বক্তব্য, এই কিছু কিছু লোকের কিছু কিছু বক্তব্য আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি তো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে দেখুন, আর ভিডিওটা কেউ কেটে দেখবেন না। ভিডিওটা যদি শেষ থেকে শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর সব কথা বুঝতে পারবেন। আজকে এই গীতার কথাই বলবো, এই গীতা আমাদের কী জিনিস। তাহলে ভিডিওটা দেখো। এই যে আমরা যে গীতা পড়ি, গীতা যে পড়ে আমরা শোভন করি, এই গীতা আমরা কেন পড়ি? কিছু কিছু লোককে বলে এই গীতা পড়ে কি হবে, আবার আরও কিছু লোক বলে গীতা কি তোমায় খেতে দেয়, তুমি যে গীতা পড়ো। আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই গীতা খেতে দেয়। বলে কি করে গীতা খেতে দেয়? গীতা তো একটা বই, সামান্য একটা বই, গীতা তোমায় কি করে খেতে দেয়? গীতা এই কারণে খেতে দেয়, আমরা যখন একটা স্কুলে গেলে, যখন মাস্টারমশাই যখন আমাদের পড়াশোনা করায়, তা পড়াশোনা করানোর পরে আমরা যখন ভালো রেজাল্ট করি, একটা বড় বড় হয়ে একটা ভালো রেজাল্ট করলাম, কলেজে পড়লাম, তাহলে আমরা যখন চাকরি বাকরি করি, তাহলে আমরা কিসের জন্য চাকরি বাকরি করি? অবশ্যই পড়াশোনা করে। না পড়াশোনা করলে তো এই একটা ভালো অফিসে ভালো মাইনে তো কাজ দেবে না, কি ঠিক তো নাকি? এই কারণে গীতা আমরা এই কারণে পড়ি, আমরা যে কোনো জিনিস একটা বাজার থেকে ধরো খেলনা কিনি, খেলনার পিছনে তো লেখা থাকে এই খেলনা কীভাবে তৈরি করতে হবে, কীরকমভাবে চালাতে হবে। সেরকম একটা হচ্ছে এই গীতা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে ম্যানুফিচার, ঠিক আছে? এই গীতা হচ্ছে সেম। আমরা গীতা পড়ে ভগবানের শ্রীকৃষ্ণ যে কথা গীতায় যেসব লেখা আছে সেগুলো আমরা জ্ঞান অর্জন করে মানুষের সামনে তুলে ধরি, মানুষকে কথা শোনাই, ভগবানের কথা শোনাই। এই হচ্ছে আমাদের গীতা কথা। গীতা পড়ে আমরা অবশ্যই বড় বড় জায়গায় অনেকে পাঠ করে, সেখান থেকে তো কিছু ইনকাম করে। তাহলে কি করে বলে লোকে গীতা খেতে দেয় না? আমি বলবো অবশ্যই গীতা খেতে দেয়। না হলে গীতা, মেন কথা হচ্ছে গীতা শ্রবণ করা, ঠাকুরের জ্ঞান অর্জন করা হচ্ছে আমাদের ধর্ম। আমি জানি না লোকে এইসব কেন কথা বলে। এই যে গীতা শ্রীমদ ভগবত গীতা, এই হচ্ছে আমাদের ঠাকুরের গ্রন্থ। এই গ্রন্থটা আমরা কেন পড়ি? ভগবানের কি কি লীলা করেছে, কি কি করেনি, সব কিন্তু এই গীতায় লেখা আছে, শ্রীমদ ভগবত গীতা। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক করো। জয় শ্রী রাধে রাধে। আর অবশ্যই ভগবত গীতা সবাই পড়ো।